রাস্তাঘাট, ব্রিজ ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের কি? ফ্যাসিবাদী সরকারের আমলে গত 16 বছরে আমরা যেটা জানি হচ্ছে টিআইবি রিপোর্ট অনুযায়ী প্রায় 17,34,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। সেই টিআইবি রিপোর্ট অনুযায়ী সেখান থেকে দেখা গেছে প্রায় 4 থেকে 7 লাখ কোটি টাকা দুর্নীতি হয়েছে এই উন্নয়ন প্রকল্পের মধ্যে। তো এলজিডির তথ্য মতে মোট সড়কের 53% নিম্নমানের কাজ হয়েছে। এই এলজিডির প্রায় 62,000 কিলোমিটার সড়ক ইতিমধ্যে বেহাল অবস্থায় রয়েছে সারা বাংলাদেশে। তো এলজিডির যদি 62,000 কিলোমিটার সড়কের যদি বেহাল অবস্থা থাকে, তাহলে আমরা জানি যে এলজিডির যে প্রকল্পগুলা থাকে, রাস্তাঘাট যেগুলা গ্রামীণ, আমাদের বিশেষ করে রুট লেভেলে গ্রাম প্রধান বাংলাদেশ, এই গ্রামের ম্যাক্সিমাম এরিয়াই হচ্ছে মানে আমরা যে পথে যোগাযোগ, যে পথে যাতায়াত করি তার ম্যাক্সিমাম হচ্ছে এলজিডির আওতাধীন। এখন যদি এখানে মোট 53% যদি থাকে, খারাপ অবস্থায় থাকে, বেহাল অবস্থায় থাকে এবং প্রায় 62,000 কিলোমিটার সড়ক পথ যদি ব্যবহারের অনুপযোগী থাকে, তাহলে দেশের অবস্থা কি দাঁড়ায় সেটার বলা বাহুল্য। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা জানি বর্তমান সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 12ই ফেব্রুয়ারি নির্বাচন করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের বয়স এখনো 3 মাস হয়নি। ইতিমধ্যে এই সরকার জনগণের প্রান্তিক লেভেলে, বিশেষ করে গ্রামীণ জনগণ সহ শহরের জনগণের জীবনমান এবং গ্রামীণ জনগণের জীবনমান কাছাকাছি নিয়ে আসার জন্য জনাব তারেক রহমানের সরকার প্রাণান্তকর প্রচেষ্টা এবং প্রাণান্তকর উদ্যোগ গ্রহণ করছে। সেই উদ্যোগের মধ্যে হচ্ছে আপনার মহাসড়ক হচ্ছে ঢাকার সাথে বিভাগীয় শহরগুলার যাতে যোগাযোগ ব্যবস্থা দ্রুততর হয়, সেজন্য 4 লেন, প্রত্যেকটা বিভাগীয় শহরকে 4 লেনে উন্নীত করার প্রকল্প ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সরকার গঠন হয়েছে, বিএনপি সরকার, সেই উদ্যোগ গ্রহণ করেছে। ক্রমান্বয়ে সেই উদ্যোগ বাস্তবতার মুখ দেখবে। পাশাপাশি হচ্ছে ঢাকার যানজট নিয়ন্ত্রণে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও টানেলের যে আছে সেটার প্রসার আরো বহুগুণ বৃদ্ধি করার বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করেছে। গ্রামীণ যোগাযোগের টেকসই উন্নয়ন কার্যক্রম গ্রহণ করার জন্য ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের যে 300টি আসন আছে, সেই 300 আসনে 300 জন মাননীয় সংসদ সদস্যের দৃষ্টিগোচর করে তিনি ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন যাতে করে গ্রামীণ জনগণের জীবনমানের উন্নয়ন ঘটে এবং কৃষিকে একটা বৈপ্লবিক রূপ দেওয়ার জন্য ইতিমধ্যে আমরা জানি যে খালকাটা কর্মসূচি নিয়ে আসা হচ্ছে কৃষির সম্প্রসারণের জন্য। সেই কৃষি পণ্য যাতে সহজে শহরের মধ্যে এবং যেখানে বিক্রয়ের কেন্দ্র আছে, বিক্রয় কেন্দ্র পর্যন্ত পৌঁছানো যায়, সেজন্য তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। আমরা সেই ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে যাতে করে বিএনপি সরকার অতীতের মতো জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে এই সরকারকে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের আপামর জনতা সেই সময়টুকু বিএনপি সরকারকে দেবে, কেননা একটা সংকটকালীন মুহূর্তে, সংকটময় মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের হাল ধরেছে। এর আগেও বিএনপি একাধিকবার এইরকম সংকটময় মুহূর্তে হাল ধরেছিল এবং সেখানে বিএনপি শতভাগ সফল হয়েছে। জিয়াউর রহমানের পরে বেগম খালেদা যে বিএনপির হাল ধরেছিলেন এবং সরকারে গিয়েছেন, তখন তিনি এই দেশকে পথ দেখিয়েছিলেন। ইনশাআল্লাহ এবারও বিএনপি এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সরকার গঠন করেছে, সেই সরকার বাংলাদেশকে পথ দেখাবে ইনশাআল্লাহ।